ওই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মৃতদের তালিকা থেকে জীবিতকে বের করে দেন, আবার তিনি চাইলে ডাক্তারের চোখের সামনে জীবিত মানুষকে মৃত বানিয়ে দেন। তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এক ডাক্তার, তিনি তার 300 বেডের যে হাসপাতাল, এই হাসপাতালের ডাইরেক্টর ছিলেন। তার জীবনের এক বাস্তব ঘটনা। প্রতিদিন তার কাছে মৃত রোগী নিয়ে আসা হতো, যারা মৃত্যুবরণ করেছে হাসপাতালে। তো ডাইরেক্টর সাহেব সেগুলো সাইন করতেন। একদিনকার ঘটনা, তার কাছে কিছু ডেড বডি আনা হলো সাইন করার জন্য। তো তিনি বলেন, আমার মনের ভিতরে এটি ইচ্ছে হলো আমি একটু রুগীদের চেহারার কাপড়টা সরিয়ে দেখি। তো তিনি এই কাপড় সরাতে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ লোক। তার কাছে মনে হলো যে এই লোকটা মনে হয় অজ্ঞান হয়ে আছে, ফিট পড়েছে, বেহুশ হয়ে আছে, তার কাছে মনে হলো। তো ডাইরেক্টর সাহেব নার্সকে ডেকে ইঞ্জেকশন চাইলেন। ইঞ্জেকশন যখন পুশ করা হলো, যাকে মৃত মনে করে সাইন করার জন্য ডাইরেক্টর সাহেবের কাছে আনা হয়েছিল, ওই মৃত ডেড বডি যাকে ভাবা হয়েছিল বৃদ্ধ লোক, ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে উঠে বসে গেলেন। সুবহানাল্লাহ। অথচ তাকে তো মৃত ধরা হয়েছে, মৃতদের তালিকাভুক্ত করা হয়েছে, শুধু সাইন করা বাকি। এর বিপরীত একজন এভাবে দেশের নাম করা এক ডাক্তার, যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পার্সোনাল ডাক্তার, এমন এক ডাক্তার যার কাছে একজন যুবক পেশেন্ট গেল, হার্টের পেশেন্ট, হার্টের উপরে অভিজ্ঞ এক ডাক্তার। তো চেক আপ করার পরে, রিপোর্ট দেখার পরে ওই ডাক্তার বললেন যুবককে, তোমার হার্ট তো একজন যুবকের মতো, তরুণ, তারুণ্যে ভরা, কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই, তুমি একদম সুস্থ সবল মানুষ। নিয়ে ওই পেশেন্ট মুখ ফিরিয়ে যখনই চেম্বার থেকে বের হবে, ডাক্তারের সামনে তার মৌত এসে গেল। যে আল্লাহ মৃতদের তালিকা থেকে জীবিতকে বের করে আনেন, ওই আল্লাহ ডাক্তারের সামনেই জীবিত মানুষকে মৃত বানিয়ে দেন। কার কখন মৌত এসে যাবে কেউ বলতে পারে না।